আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে যারা দেশে এবং দেশের বাহিরে থেকে ভিডিওটা দেখতেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে সালাম, নমস্কার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে যে আলোচনা করব, আপনারা তো থাম্বনেল দেখে বুঝছেন আজকে কেমন নকশা নিয়ে আসলাম। যে কিতাবুল জাহিরি আল কুফুরি হাওয়ান যে কিতাবটি রয়েছে, ওই কিতাবের একটি তদবির আজকে দিতেছি, কিন্তু আমার পরীক্ষা করা না, আমি পরীক্ষা করি নাই ভাই। আপনারা করতে পারেন, আপনারা আমাকে বলেন। কিতাবুল জাহিরি আল কুফুরি হাওয়ান যে কিতাবটি আছে, ওই কিতাবের কিছু নকশা দেন, ওই কিতাবের কিছু মন্ত্র দেন। সামনেও ভিডিওতে মন্ত্র দেব, নকশায় দেব, শুধু আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে দিতেছি। আপনারা নিয়ম মাফি করতে পারেন। ভিডিও সম্পূর্ণ দেখবেন, বেশি কথা বাড়াচ্ছি না, মূল বিষয়ে যাই। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি আপনার শত্রুরে কতল করতে পারবেন, দমন করতে পারবেন, তারা বরবাদ করে দিতে পারবেন, ধ্বংস করে দিতে পারবেন। এটা অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা। ছোট একটি নকশা ভাই, অনেকে মনে করবেন এত বড় একটা ছোট একটা নকশা, ছোট নকশা দিয়ে কি কাজ করলে কাজ হইব? নকশা দিয়ে কাজ করলে কাজ হইব, কারণ ছোট মরিচের জাল বেশি। শক্তিশালী কিছু কিছু নকশা রয়েছে। নকশা বড় হইলে এমন না যে বড় বড় কাজ করবে, এমন না, ছোট হইলেও কিন্তু কাজ করব। আপনার যদি কঠিন শত্রু হয়, শত্রু যদি আপনাকে বরবাদ করে দেয়, আপনি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হইতেছেন, তারে ধ্বংস না করলে হইব না, তারে একবারে পান চালান না করলে হইতো না, ডাইরেক্ট খুব মৃত্যুবান চালান করা লাগবো, তারে ধ্বংস করে দেওয়া লাগবো, তারে এমন ভাবে পান মারবেন সে বিদায় হয়ে যাবে। কিন্তু এটা কুফরি যদি আপনি করেন, কাজ হবে ঠিকই, কিন্তু আপনি গুনাহগার বান্দা হবেন, আপনি জাহান্নাম স্বীকার করে নিতে হইব। কারণ এগুলা যে করছে, যে কুফরি করছে হে ধ্বংস হয়েছে, যে কুফরি করছে হে ধ্বংস হয়েছে, যার উপর করা হয়েছে হেও ধ্বংস হয়েছে। এগুলা মারাত্মক জিনিস। যে এই কুফরি যার শরীরের মধ্যে ঢুকছে হে বুঝে এই কুফরির যন্ত্রণা কেমন, কুফরি কালো জাদু যন্ত্রণা কেমন। ভাই, এগুলা নিয়ে খেলা করতে যাইয়েন না, করতে গিয়ে কিন্তু অনেক সময় উল্টা হইলে বুঝবেন। যদি একটু উল্টা পাল্টা হয়, নিজের শরীরে যদি আসে, খোদার কসম কইরা কইলাম, আপনি তখন বুঝতে পারবেন যন্ত্রণা কেমন, কষ্ট কেমন। নকশাটি শনিবার অথবা মঙ্গলবারের দিন জাফরানের কালি দ্বারা শত্রুর ব্যবহারের অংশ নিয়ে আসবেন, যে কোনোভাবে নিয়ে আইবেন। না পারলে তো করার কিছু নাই, দরকার নাই। শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখিত হইব, শত্রুর মহিলা হইলেও মায়ের নামটা লিখিত হইব। নকশাটা লিখার পরে সামনে রাইখা দিবেন। আপনি বাঁশের চুঙ্গা বানাবেন, বাঁশের চুঙ্গা। এবার বাঁশের চুঙ্গা বানাইয়া ওই চুঙ্গার ভিতর বইরা দিবেন লাল শালুক। বাজার থেকে একদমে লাল শালুক নিয়ে আসবেন, মুখ বন্ধ করে দিবেন, লাল শালুক দিয়া শত্রুর চলাচল যেখানে করে ওখানে ফুটে দিবেন রাত 12টার সময়। কাজটা করতে হইবে অমাবস্যা রাতে অথবা পূর্ণিমা রাতে। ওই সময় যদি করেন, তাইলে কিন্তু আপনার কাজ 100% হয়ে যাব, 100-100 কাজ হইব। আমি নিয়মটা আবার বইলা দিতেছি। বসবেন, আগরবাতি জ্বালাইবেন, নকশাটির মাঝখানে কিন্তু শত্রুর নাম, শত্রুর বাবার নামটা লিখিত হইব, মায়ের নামটা, মায়ের নাম, বাবার নাম সব লিখে দিবেন, ডিটেলস সব লিখে দিবেন, যেন আপনার কাজ করতে সুবিধা হয়। যদি ব্যবহারের কাপড়ের অংশ পান, ওই বাঁশের চুঙ্গার ভিতরে ঢুকাই দিবেন। বাঁশের যে চুঙ্গা আনছেন, ওই বাঁশের চুঙ্গার ভিতরে ঢুকাই দিবেন, আর লাল শালুক দিয়ে আপনি মুখ বন্ধ করে দিয়া রাত্রে আপনি সুন্দর কইরা পুঁতা দিবেন। অবশ্যই ওখানে পোতার সময় পিছনে তাকাইবেন না, সোজা বাসায় চলে আসবেন। আপনি এই কাজটা করার সময় অবশ্যই নিজে শরীর সেফটি নিয়ে কাজ করবেন, বন্ধ করে কাজ করবেন। আমি আপনাদেরকে আবারও পেয়ে দিলাম, বন্ধ না করলে কিন্তু আপনার ক্ষতি হইতে পারে। যদি মনে বিশ্বাস থাকে করবেন, যাদের বিশ্বাস নাই করার দরকার নাই। আর
যারা কাজের জন্য ফোন করবেন, যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।